Good morning everyone, welcome to my channel. আজকে হচ্ছে 6 মার্চ ওয়েডনেসডে আর এখন টাইম হচ্ছে এক্স্যাক্টলি 8:30। তো সকাল সকাল উঠে পড়েছি, তার একটা বিশেষ কারণ আছে। কি কারণ সেগুলো সবই ক্রমশ প্রকাশ্য। তো যাই হোক, আগে আমি তাড়াতাড়ি রেডি হই। হ্যাঁ, একটা হিন্টস দিয়ে দিচ্ছি, আজকে কিন্তু আমার ছুটি আছে। তো চলো আগে দিনটাকে স্টার্ট করি, আবার পরে কথা বলছি। সো অল সেট, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে আমার লাগেজ নিয়ে আমি রেডি হয়ে গেছি। তো এবার ক্যাব আসার অপেক্ষা, ক্যাব এলেই উঠে পড়বো, যাব হচ্ছে শালিমার স্টেশন। আর বাকি ডিটেলস ক্যাবে উঠে দিচ্ছি। এসে গেছে আমাদের ক্যাবে উঠে গেছি। তো এবার বলছি যাব এখন শালিমার, এরপরে ট্রেন আছে আমাদের 12:20। সেই ট্রেন আমাদেরকে আজকে রাতে নিয়ে যাবে হচ্ছে ব্রহ্মপুর স্টেশন, উড়িষ্যা। শালিমার স্টেশন যাওয়ার পথে এই মেট্রোটা চলতে দেখলাম। এই বাইপাসের ওপরে প্রথম দিন দেখছি মেট্রোটা চলতে, তার মানে হয়তো আজকে থেকে মেট্রো চালু হয়ে গেছে এই রুটে। আমরা এসে গেছি এখন রুবি কাছাকাছি। তো শালিমার স্টেশন আসতে আর ঘন্টাখানেক হয়তো লাগবে, সামনে জ্যাম ফেস করি। চৌমু অল এক্সাইটেড না, তার কারণ আমরা ট্রেনে দুটো কোচে সিট পেয়েছি। একদম লাস্ট মিনিটের টিকিট কাটলে পরে যেটা হয় আর কি, এটা প্রত্যেকবারেরই স্টোরি আমাদের সাথে। সো নাথিং ক্যান বি ডান হিয়ার। ওই লাস্ট ডেতে গিয়ে টিকিট আছে কি না দেখে কোনো রকমের টিকিট কাটলে এরকমই হয়। তো যাই হোক, যেভাবেই হোক উইল হ্যাভ টু ম্যানেজ। বাট প্রবলেম হচ্ছে আজকে রাতে থাকার মতন কোনো ব্যবস্থা করতে হবে। আমরা জানি না আই থিঙ্ক রেন্টিং রুমে থাকতে হবে, বা যদি কিছু ব্যবস্থা করা যায় স্টেশনের কাছে হোটেল, কারণ নাথিং হ্যাজ বিন ফিক্সড। প্রভু এখন আন্তাবরি ফোন করছে, বাট আই ডোন্ট থিঙ্ক এক্ষুনি কিছু হবে। তো লেটস সি, আমরা পৌঁছাই। ট্রেনটা লেট হবে, এটাই হচ্ছে প্রবলেম। সামনে কি অবস্থা দেখো, জ্যামটা এবার কেটে গেছে, সামনে এসে গেছি আমরা শালিমার স্টেশন। চলে এসেছি আমরা শালিমার স্টেশন। টাইম হয়েছে 11:23। এখন আমরা এসেছি 11:20-তে। এক্স্যাক্টলি 1 ঘন্টা পরে আমাদের ট্রেন 12:20-তে। 2849 শালিমার সেকেন্দ্রাবাদ, 12:20, এটাই আমাদের ট্রেন। স্টেশনে ঢুকে গেছি। কয়েকটা খাবারের দোকান কিন্তু আমি দেখতে পাচ্ছি। মোমো এগোচ্ছে আর আমি যে পেছনে আমার লাগেজ নিয়ে এগোচ্ছি। যাই হোক, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এখন টাইম হয়েছে 11:35 মতো। 22849 শালিমার টু সেকেন্দ্রাবাদ, সেই ট্রেনেই আমরা ব্রহ্মপুর যাচ্ছি। হয়েছে আর ট্রেনে বসে গেছি। ওদিকে সৌম্য গেছে হচ্ছে A1-এ আমাদের সিটটা চেক করে। টাইম তো হয়ে গেছে 12:23। এখনও কিন্তু আমাদের ট্রেন ছাড়েনি। তো ট্রেনটা মনে হচ্ছে ঝোলাবে, মনে হচ্ছে ট্রেন লেট হবে। 12:26 আর আমাদের ট্রেনটা এখন ছাড়লো। এই আমাদের ট্রেন সাঁতরাগাছি ছাড়িয়ে দিল, মানে ছেড়ে দিল। এখন টাইম হচ্ছে 12:48। ট্রেন ঢুকেছিল, ঢুকে 2 থেকে 3 মিনিট দাঁড়িয়েই ট্রেন ছেড়ে দিয়েছে। A3 কোচে আছি আমরা। ব্রহ্মপুর যাওয়ার জন্য একেবারেই আইডিয়াল ট্রেন এটা নয়,
বাট একদম লাস্ট মিনিটে টিকিট কাটা, তাই জন্য আমরা যেটাতে মনে করেছি যে একদিনের মধ্যে টিকিট কনফার্ম হবে, আমরা সেই টিকিট কেটেছি। তো এটা পৌঁছচ্ছে রাতের বেলা, স্কেডিউল টাইম 8:45 PM। তবে দেখা যাক কতক্ষণে পৌঁছায়। যতদূর আমরা আরএনডি করেছি তাতে মোটামুটি এই ট্রেন 9:30 10টার আগে পৌঁছায় না। তো রাত্রি 10টায় পৌঁছে হোটেল বুকিংয়ের ব্যাপার আছে, কারণ এখান থেকে আমরা ফোন করছি স্টেশনের কাছাকাছি হোটেল, তারা কেউ রিসিভ করছে না। তো যাই হোক, ব্রহ্মপুর কতক্ষণে আমরা পৌঁছাই সেটাই হচ্ছে এখন চিন্তার বিষয়। ট্রেন ছেড়ে দিয়েছে খড়গপুর থেকে, খড়গপুরে এসে পৌঁছেছিল, মিনিট 5 দাঁড়িয়েছে, এখন টাইম হচ্ছে 2:29, মানে 2:30 মতন বাজে। আর 5 মিনিট মতন দাঁড়িয়ে আমাদের ট্রেন এগিয়ে যাচ্ছে ব্রহ্মপুরের দিকে, মানে পুরো ট্রেনটা সেকেন্দ্রাবাদের দিকে। চারটে 4 বালেশ্বর স্টেশন ছাড়লো। ট্রেনটা যে কি লেট চলছে, অলরেডি 1 ঘন্টা মতন লেট। 4:41 আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে ভদ্রক। তো ট্রেন তো অনেকটাই লেট যাচ্ছে, কি আর করবো, বসে বসে গান শুনছি, কিছু গান ডাউনলোড করে এনেছিলাম সেগুলোই শুনছি, আর টুকটাক খাওয়া দাওয়া করছি। এখানে কিন্তু চা, কফি বা চিকেন পাকোড়া, ভেজ পাকোড়া, তারপরে নানান রকম খাবার, ইভেন ডিম সেদ্ধ, এগুলো সবই বারে বারে উঠছে। আর লাঞ্চের টাইমে তো লাঞ্চের জন্য প্রচুরবার বলে গেছে, মানে যারা ইন্টারেস্টেড তারা নিয়েছে, বুক করেছে। আর চিকেন থালি, ফিশ থালি, ভেজ থালি, এগ থালি, নানান রকম অপশানসও দিচ্ছিল। তো যাই হোক, এখন আমরা সবে ভদ্রক স্টেশনে এসেছি, হয়তো মিনিট 5 দাঁড়াবে, তারপরে ছেড়ে দেবে। আর কতক্ষণে ব্রহ্মপুর পৌঁছবো এটাই হচ্ছে চিন্তা, কারণ ট্রেনটা অনেকটা লেট। Leave your coat, it isn't cold out. I'll be with you just in case. ট্রেন তো নিজের গতিতে এগোচ্ছে, আর কিছুক্ষণে হয়তো আমরা কটক পৌঁছাবো। তো সন্ধে হয়ে এসেছে, বাইরেটা পুরোপুরি মানে প্রায় অন্ধকার হয়ে গেছে। ফাইনালি এসছে কটক, 6:43 PM। ট্রেনটা প্রায় 45 মিনিটস লেট। ভুবনেশ্বর এলো, ঢুকলো 7:30টার সময়। মানে ট্রেন যে কিভাবে লেট করছে বলার কিছু নেই। आपका पास चले गया सर, तो नंबर नहीं। ট্রেন দাঁড়িয়েছে খুর্দা রোডে 5 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন টাইম হয়ে গেছে 8:15। কখন ছাড়ে দেখি। ভালো একটা আন্ডা বিরিয়ানি খাচ্ছি, ট্রেন থেকে নাওয়া, ইয়েলো কালারের। রাইসটা যা কি, মানে রাইসটা যে কি বলবো, যাই হোক আমি একটু ট্রাই করছি। জঘন্য, তার মধ্যে আবার ঠান্ডা হয়ে গেছে। 10:55 ব্রহ্মপুর স্টেশন এবার ঢুকছে। তো একদম 11টা হয়ে যাবে ব্রহ্মপুর স্টেশন ঢুকতে। নামলাম ফাইনালি 11:06 বাজে। আর এই যে আমাদের ট্রেন। সো A3 কোচ থেকে আমরা নেমে গেছি। প্ল্যাটফর্ম নাম্বারটা আমি এখনও খেয়াল করিনি, দেখতে হবে। প্ল্যাটফর্ম 2-এ আমাদের ট্রেনটা দাঁড়ালো 11:06। আমরা 11:06 নেমে এখন এগোচ্ছি এক্সিট গেটের দিকে। তো এখানে সিঁড়িও ভাঙতে হবে।
প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে এলাম। সবে খুব দৌড়ানো ছোটাছুটি। গোপালপুর যাওয়ার এবার কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই যে আমাদের গোপালপুর যাওয়ার অটো, আর অটোতে বসে গেছি। রাত এখন 11:16, আমরা গোপালপুরের জন্য স্টার্ট করেছি। চলে এসছি আমরা আমাদের হোটেল সানায় রাতে, এবার ঢুকবো। 11:49 আর আমরা এবার চেক ইন করছি। তো দেখা যাক রুম আমরা কীরকম পাই, যদিও আজকে জাস্ট রাতের জন্য কয়েক ঘন্টা। কালকে আমাদের এই হোটেলেই এসি রুমস, সি ভিউওয়ালা রুম আছে, সেই রুমে থাকবো, সেই রুমে শিফট করতে হবে। বাট আজকে রাতের জন্য জাস্ট এত রাতে অন্য কোন হোটেলে আর যাব, তো এই হোটেলেই আমরা চলে এসেছি। হচ্ছে আমাদের রুম নাম্বার। দিস ইজ আওয়ার রুম ফর দ্য নাইট। অবভিয়াসলি বেড আছে, বেড সাইড টেবিল, ওদিকে একটা ফোম দেওয়া আছে, কাজ করে কিনা জানি না। লাইটস তো ভালোই আছে, ওয়েল লিট একটা রুম, সামনে টিভি দেওয়া আছে, এখানে অবভিয়াসলি জল দেওয়া আছে, ইলেকট্রিক কেটল, গ্লাস কাপ, চা বানানো, কফি বানানোর সব ব্যবস্থা। হোপফুলি টিভি কাজ করে, নট শিওর। এই যেখানে হচ্ছে মিরর, এখানে একটা ওয়ার্ডরোব আর ডেস্ক মতন করে দেওয়া আছে। ওই দিকটা কীরকম আমি একবার দেখিয়ে দিচ্ছি, কার্টেন্সটা খুলে। ও, এখান থেকে সি ভিউ দেখা যাচ্ছে, আমি খালি চোখে দেখতে পাচ্ছি, বাট এখান থেকে হয়তো দেখা যাবে না ক্যামেরাতে। এখান থেকে আমি চলে এলাম ওয়াশরুম এরিয়ার দিকে, আর এই যে ওয়াশরুমটাও ওয়েল লিট, আমাকে তো এখানে দেখাই যাচ্ছে। এটা বেসিন আর গিজার দেওয়া আছে, শাওয়ার টাওয়ার সব ঠিক, বালতি মগ সব দেওয়া। টয়লেট্রিজে কি আছে দেখিয়ে দিচ্ছি। সোপ আছে, হেয়ার অয়েল আছে, বডি সোপ, বডি ওয়াশ আর হেয়ার শ্যাম্পু আছে, বডি লোশন, ডেন্টাল কিটও দেওয়া আছে। আমি এই সাইড থেকেও রুম ভিউটা দিচ্ছি। এই দিকে রয়েছে উইন্ডোটা, যেখান থেকে সি ভিউ, পুল ভিউ পাওয়া যায়। আর এই যে বেড, আর তার সাথে দেখে নাও ওটা হচ্ছে আমাদের ঢোকার গেটটা। আর এই যে এটা হচ্ছে পুরো রুমটা। রুম সাইজ ভালোই আছে, টাওয়েলসও দিয়েছে, তো দেখে নাও। টিভিও কিন্তু চলছে। এখানে কিন্তু ওয়াইফাই সার্ভিস অ্যাভেলেবল, যদিও বেশ উইক, তো বসে এখানে ঘরে কাজ করা যাবে না। হাওয়েভার কেউ যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম এসবের জন্য ইউজ করতে চায় তাহলে চলবে। তো এই ছিল ইনফরমেশন আপাতত। টাইম হয়ে গেছে 11:55, রুমে চেক ইন করে নিয়েছি। সো এবার আজকের ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। হোপফুলি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো। আপাততর জন্য টাটা।